আচ্ছা একটা কথা বলবো, কি? মেয়েদের না কপালটাই খারাপ, মেয়ে হয়ে কোনো লাভই নেই, আর ছেলে হওয়া ফায়দাই ফায়দা। আসলে কি বলতো, মেয়েরা না বিয়ের পরে সারা জীবন সেই শ্বশুরবাড়িতে কাজের লোকের মতো থেকে যায়, আর সংসার সামলাতে সামলাতে পুরো জীবনটাই কেটে যায়। তার মানে তুমি কি বলতে চাইছো যে মেয়েদের কপাল খারাপ আর ছেলেদের কপাল যেন সোনার পাতায় মোড়ানো, তাই না? আর ছেলে হওয়া ফায়দাই ফায়দা। হ্যাঁ। কি হ্যাঁ? তুমি কি জানো সত্যিটা? তোমাকে সত্যিটা বলছি আমি, মেয়ে হওয়াটা কত ফায়দাই ফায়দা আর ছেলে হওয়া ক্ষতিই ক্ষতি। আমি তো রোজ রোজ ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যে ভগবান আমাকে যেন আগের জন্মে মেয়ে করে পাঠায়। ও তাই নাকি? তাহলে মেয়ে হওয়ার একটা ফায়দা বলো দেখি। একটা কেন, 100টা ফায়দা দেখিয়ে দেবো যে ছেলে হওয়া কতটা ক্ষতি আর মেয়ে হওয়া কতটা ফায়দা। সাপোজ তুমি যদি আমার জামা প্যান্ট পরে বাজার যাও, সেখানে তোমাকে কেউ কিছু বলবে না। আর আমি সেই জায়গায় যদি তোমার শাড়ি পরে চলে যাই, তাহলে লোকে দেখলেই ছিছি করবে, লোকে আমার দিকে তাকিয়ে থাকবে, কে হাসবে। তোমার এত শাড়ি থাকা সত্ত্বেও তুমি যদি আমার জামা কাপড় পরে যেখানে খুশি যাও, তোমাকে কেউ কিছু বলবে না। এটাই হচ্ছে তোমাদের ফায়দা। আচ্ছা ঠিক আছে, এটাও মেনে নিলাম, কিন্তু আর কি ফায়দা আছে বলো? আরো কত ফায়দা আছে বলছি শোনো। যদি একটা মেয়ে স্কুটি চালিয়ে কোথায় যাচ্ছে, ঠিক আছে, হঠাৎ যদি তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সে পড়ে যায়, লাগেনি, একটুখানি লেগেছে, ঠিক আছে, সেখানে সেই এরিয়াতে যত ছেলে আছে সবাই এসে তাকে তুলবে, জল খাওয়াবে, তার কত কেয়ার করবে। আর সেই জায়গায় ইনকেস একটা ছেলে পড়ে গেছে, তাকে নানাধি রকম, তাকে তুলতে তো আসবে না, তাকে নানাধি রকমের কথা বলবে, এই নিশ্চয়ই মদ খেয়ে চালাচ্ছিল, সেই জন্যই পড়ে গেছে, এই ছেলেদের এরকম হওয়া উচিত, এই ছেলেরা একদম ফালতু ছেলে, কত রকমের কথা বলবে। এবার বুঝতে পারছো মেয়ে হওয়া কতটা ফায়দা? একটা দোকানে একটা ছেলে বসলে তার যতটা না সেল হবে, একটা মেয়ে বসলে তার দ্বিগুণ সেল হবে। এটাই হচ্ছে মেয়েদের ফায়দা। সত্যি তো, মেয়ে হওয়ার তো অনেক ফায়দা। আমি না শুধু শুধু দুদিন ধরে টেনশন করছি যে মেয়ে হওয়ার কোনো ফায়দাই নেই। যাই হোক, মাথা থেকে টেনশনটা নামলো। এবার বুঝতে পারলে ছেলেদের জীবনে কত কষ্ট, আমরা কত কষ্ট করে ফ্যামিলি চালাই। সত্যি গো, তোমাদের জীবনে এত দুঃখ, আমি না আর তোমাকে কোনোদিন কষ্ট দিব না। ও ঠিক আছে, যাও, দুপুরে 3-4টা তরকারি করে দিবে, তাতেই আমার হয়ে যাবে। আমি কষ্ট হলেও খেয়ে নিব। আরে আমি তো কাজ করছি না। যাচ্ছি।